আছেন সবাই? আজকে আরেকটু রেসিপি নিয়ে চলে আসলাম। দেখতে থাকুন তাহলে মুরগির মাংসের রেসিপি। প্রথমে তেল দিয়ে দিলাম। তার মধ্যে আমি ওই যে গোটা মশলা সবগুলো দিয়ে দিলাম। দারচিনি, এলাচি, লং, তেজপাতা। তারপরে পেঁয়াজ কুচি দিলাম একটু। তারপরে গোটা রসুন দিলাম। গোটা রসুন আমি ইউজ করি মাংসে বেশিরভাগ। তারপর দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট, আদা পেস্ট দিয়ে ভালো মতো তেলে একটু ভেজে নিব। ভাজা হয়ে আসলে আমি ওখানে সব ধরনের গুঁড়া মশলাগুলি দিয়ে দিব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো একটু কষাবো। তারপর আমি একটু মাংসের মশলা ইউজ করেছি, মাংসের মশলার প্যাকেটটা ইউজ করেছি, অল্প একটু, বেশি না। ঘরে থাকা মশলাগুলোই বেশি আমি ইউজ করেছি। তারপরে মশলাটাকে ভালো মতো কষিয়ে একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে আরও একটু কষাবো ভালো মতো কষানো হয়ে গেলে আমি মাংসটা অ্যাড করে দেব। এটা সোনালী মুরগি বলে থাকে এটাকে, সোনালী মুরগি। সেটাই আমি আজকে রান্না করছি। ভালো মতো কষিয়ে মাংসটাকে তার মধ্যে আলু দিয়ে দেব। আলু দিয়ে মাংসটাকে আরও একটু কষাবো। মাংসটাকে কষিয়ে ভালো মতো আসলে মাংস কষাতে হয়। মাংস কষানোর উপরেই আসলে স্বাদ নির্ভর করে। মাংসটাকে ভালো করে কষানো হয়ে গেলে পানি দিয়ে দিলাম। গরম পানি করে রেখেছিলাম আগে থেকেই। আজকের মাংসের রেসিপিটা আসলে অন্যরকম, মানে আদার ফুল দিয়ে মাংস। বন্ধুরা অনেকেই তো আপনারা খেয়েছেন মাংস বিভিন্ন রকম রান্না করে, কিন্তু আদার ফুল দিয়ে অনেকে মনে হয় খায়নি। আদার ফুল দিয়ে কিন্তু অনেক মজা হয় মুরগির মাংসটা। আমি আদার ফুলটা অ্যাড করে দিয়েছি, দেখেছেন। তারপর আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে একটু ধনে মরিচ। এটা আমি মানে এটাকে আসলে পাহাড়ি মরিচ বলে থাকে। আমাদের এখানেও পাই। পাহাড়ের মরিচগুলো আরও বেশি ঝাল হয়। ধনে মরিচ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, সুন্দর একটা কালার আসছে। ধন্যবাদ।